হ্যালো এভরিওয়ান, আজকে একটা অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই 1 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। এই চিড়ের রেসিপিটা একদম ভিন্ন ধরনের। চিড়েটা ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। দেখুন চিড়েটা একটু ফুলে ফুলে উঠেছে। এরপরে আমি এর মধ্যে একটা সেদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। আর একটু কারি পাতা, আর একটু কুচনো লঙ্কা, এখানে একটা লঙ্কা আছে, আর কিছুটা ধনেপাতা। এর মধ্যে হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি। আর শুকনো খোলায় আমি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর গোটা জিরে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এতে করে বাইন্ডিংটা খুব ভালো হবে। এই সব উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু 1 ফোঁটাও জল দেওয়া যাবে না। দেখুন মাখাটা প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি হাফ টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। এতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। এই সবগুলোকে আবারও একটু মেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এটাকে গোল গোল শেপ করে, যেরকম ডোনাটস বানায় সেরকমভাবে গোল গোল শেপ করে নেব। হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে শেপ করে নিতে হবে। তালুর মধ্যে একটু চেপটা করে আঙুল দিয়ে ফুটো করে নিচ্ছি। এইভাবে নিচ্ছি কারণ এতে ফ্রাই করলে পরে খেতে খুব ভালো লাগবে। আবারও একটা দেখাচ্ছি কি করে বানাচ্ছি। গোল করে নিয়ে তালুর মধ্যে, তারপরে এটাকে চ্যাপটা করে হাতের সাহায্যে গোল করে নিতে হবে। এই একইভাবে এই সবগুলোকে বানিয়ে ফেলব। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু ডুবো ডুবো পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসছে, তখনই কিন্তু আমি সবগুলো দিয়ে দিয়েছি। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর মাঝে মাঝে একটু ওপিট ওপিট করে দিচ্ছি, এতে করে ভাজাটা ভালো হবে। বেশ একটু লাল লাল করে ভাজতে হবে, এতে করে ভালো ক্রিস্পি হবে আর খেতেও খুব ভালো লাগবে। চিড়ে দিয়ে তো অনেক ধরনের রেসিপি আপনারা বাড়িতে বানিয়েছেন। আজকের রেসিপিটা কীরকম হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা বিকেলের টিফিন হিসাবে আপনারা খেতে পারেন বা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। এতে করে পেটটা বেশ ভরা থাকবে আর খেতেও খুব টেস্টি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।